হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মধ্যে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আমি আসলে লং একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছিলাম, বাট আমার নেটটা এত প্রবলেম দিচ্ছিল যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে অনেকদিন ভিডিও দেই না। গ্রুপে সবাই আর কি ভিডিও চাইতেছে, যার কারণে ভাবলাম যে ভিডিও যে কোনো একটা ভিডিও আপনাদের হেল্প করার জন্য শেয়ার করি। সো এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে একটা প্রবলেম ফেস করতেছি, যেটা হচ্ছে অনেকেই কিন্তু আপনারা স্টোরি লাইন নিয়ে বা হচ্ছে আপনারা কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করবেন ডেইলিতে স্টোরি লাইনটা ক্লিয়ার না। সো আপনারা প্রথমে মার্কেটে যাওয়ার পরে আপনারা কি দেখবেন অ্যান্ড স্টোরি লাইনটা কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে এন্ট্রি নেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব শর্টে অ্যান্ড খুব সিম্পল ভাবে আলোচনা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। তো বিগত ভিডিওগুলোতে আমি সমস্ত লেভেলগুলা তারপরে ইয়াগুলা আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি। এখন এই ভিডিওতে জাস্ট হচ্ছে আমি আপনারা কিভাবে জাস্ট স্টোরি লাইনটা দেখবেন অ্যান্ড আপনারা কিভাবে সেই স্টোরি লাইনের ক্ষেত্রে আপনারা কিভাবে হচ্ছে এন্ট্রি নেওয়ার প্ল্যান করবেন সেটা আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি সমস্ত ড্রয়িংগুলো রিমুভ করলাম অ্যান্ড সর্বপ্রথম আপনাদের মার্কেটে যাওয়ার পরেই মেন কাজটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা। সো মার্কেটে যাওয়ার পরে আপনাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনারা আ সর্বপ্রথম আপনারা এটা একটা অভ্যাস বানিয়ে ফেলেন যে ডেইলি ক্যান্ডেল আপনারা যখন মানে একটা নিউ ডেইলি স্টার্ট হবে, সো আপনারা মার্কেটে ঢুকে আগে ডেইলিটা চেক করবেন যে ডেইলি স্টোরি লাইনটা কি। আমাদের মেইন কাজ কি? ডেইলি স্টোরি লাইন। 1 সেকেন্ড। সো একটু বড় বানাই। আমার স্ক্রিন অনেক ছোট করা, হয়তো আপনাদের এই টেক্সট গুলা বুঝতে একটু অসুবিধা হতে পারে। বাট যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন গ্রুপে। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটা সলভ করার চেষ্টা করব। ওকে। সো সর্বপ্রথম আপনারা মার্কেটে যাওয়ার পরে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গো টু ডেইলি। ওকে। আপনারা ডেইলি চার্ট আগে ওপেন করবেন। সো আমরা ডেইলি চার্ট ওপেন করে নিই। সো গো টু ডেইলি চার্টে আপনারা মানে ডেইলি চার্ট ওপেন করে নেবেন অ্যান্ড ডেইলি চার্টে আপনারা যে লাস্ট ক্যান্ডেলটা আছে বা যে লাস্ট ক্যান্ডেলটা ক্রিয়েট হবে আমরা সেইটার দিকে ফোকাস করব। সিম্পল। সো আমরা ডেইলি চার্টে যাওয়ার পরে যে কোনো একটা ক্যান্ডেল দেখবো, সেটা হচ্ছে একদম রিসেন্ট এন্ড লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে? সো এখন এই যে দেখেন ডেইলিতে আরো 5 আওয়ার 35 মিনিট বাকি আছে। সো এই ডেইলিটা কিভাবে ক্লোজ হচ্ছে গোল্ডে, দেখেন একদম একটা হচ্ছে আপনার ডোজি টাইপ, ঠিক আছে? বাট যে কোনো ক্যান্ডেলই হোক, এর মধ্যে কিন্তু অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু আছে। সো আমি এটা আগে ওকে। সো ডেইলিটা আপনারা ওপেন করে আপনারা কি করবেন, সর্বপ্রথম একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এটা সিম্পলিফাই এর জন্য আমি বলি, বাট আমি সাধারণত এরকম করি না, আমার চোখই ট্রেন হয়ে গেছে। সো আপনারা উইকটা মার্ক করবেন লেফট দিকে, ঠিক আছে? লেফট সাইডে। এন্ড এটা আমি কিন্তু রিসেন্ট ধরতেছি, এটা কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে মানে নেক্সট ডে তে যাবেন, ঠিক আছে? সো আমি এটা এইভাবে না করে আপনারা এই ক্যান্ডেলটা ধরবেন যে এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা কি করছে, আমরা সেই ক্ষেত্রে আজকের এই ক্যান্ডেলটা দেখবো। বাট আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সো এখনো কিন্তু 5 ঘন্টা বাকি আছে, 5 ঘন্টায় অনেক কিছুই ঘটতে পারে, ঠিক আছে, মার্কেটে। সো যাই হোক, আপনারা কি করবেন, একটা নতুন ডে যখন স্টার্ট হবে তখন আপনারা সিম্পলি আপনারা এইভাবে উইকটা মার্ক করে নেবেন লেফট সাইডে, ঠিক আছে? আমরা সমস্ত কিছু রাইট সাইডে মার্ক করি, বাট এটা আমরা লেফট সাইডে মার্ক করব এইভাবে। সো আমরা যখন মার্ক করে নিব তখন এর ভিতরে আমরা একটা জিনিস দেখব যে আমাদের কোনো লেভেলে এই উইকের বিটুইনে আমরা পিছনে কোনো লেভেলে টাচ করছি কিনা। সো ফ্রেশ লেভেলে টাচ করব অবশ্যই। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই উইকটা আমরা হচ্ছে একটা ভি লেভেলে টাচ করছে অলরেডি অ্যান্ড এই উইকটা একটা আনফ্রেশ লেভেল টাচ আছে, যেটা হচ্ছে এই যেটা। সো আমরা মার্ক করে নেই, কোনো প্রবলেম নেই অ্যান্ড আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই। সো এখন আমাদের দুইটা লেভেল আসলো, যেটা একটা ডেইলি ক্যান্ডেল উপরের দিক থেকে এই আনফ্রেশ লেভেল থেকে রিজেকশন নিছে এন্ড নিচের দিক থেকে ফ্রেশ লেভেলের রিজেকশন নিছে। সো আমাদের স্টোরি লাইনের জন্য কি দুইটা জিনিস কি দরকার? ফার্স্ট অফ অল আমাদের কি দরকার, একটা হচ্ছে রিজেকশন
সেটা কোন টাইম ফ্রেমে? ডিরেকশনাল টাইম ফ্রেমে। ডিরেকশনাল টাইম ফ্রেম কোনটা? ডেইলি, উইকলি, মান্থলি। ডেইলি, উইকলি, মান্থলি। ওকে। অ্যান্ড নাম্বার 2 আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ওয়ান টাইম ফ্রেম লোয়ার ব্রেকআউট। ওয়ান লোয়ার টাইম ফ্রেম ব্রেকআউট। ওকে। সো ওয়ান লোয়ার টাইম ফ্রেম ব্রেকআউট আমরা সর্বপ্রথম আমরা কি ধরছি দেখছি? ডেইলি। সো এখন আমরা কোথায় যাব? সো আমরা এর মাঝে আরেকটা কাজ করতে পারি। এইভাবে একটা ট্রেন লাইন আমরা এখানে দিয়ে দেবো, অ্যান্ড কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন যাতে ভিজিবিলিটি ভালো হয়। সো আমি কালারটা চেঞ্জ করে নিলাম যাতে উইক আর হচ্ছে ইয়ার মধ্যে পার্থক্য হয়। দেখেন ব্ল্যাক কালার থাকলে মনে হতো এটা একটা উইক, ঠিক আছে? সো আমরা এখন 4 আওয়ারে যাব। সো 4 আওয়ারে যাওয়ার পরে এইগুলা কিন্তু আমি আগের লেকচারগুলোতে দেখাইছি। এই যে এখানে ডেইলি ক্যান্ডেল স্টার্ট হয়েছে, অ্যান্ড এইখানেই আমাদের হচ্ছে ট্যাপ করছে মার্কেট, ঠিক আছে? ডেইলি আপনার হচ্ছে নিচের সাপোর্ট লেভেলে। সো এইটাই আমাদের হচ্ছে এর আমাদের মেইন ডেস্টিনেশন। এর রাইট সাইডে হবে ইন্টারনাল রেঞ্জ, আর এর পেছনে হবে আমাদের এক্সটার্নাল রেঞ্জ। ওকে। সো এটা আমরা দেখলাম, অ্যান্ড এর পিছনে যদি আমরা একটা ব্রেকআউট দেখতে চাই, S4 এর ব্রেকআউট আমরা কোথায় পেলাম? এই যে এই সাইডে পেলাম, ঠিক আছে? সো এটা ব্রেকআউট হয়ে গেছে অলরেডি। এখন অনেকে ভাবতে পারেন যে উপর থেকেও রিজেকশন নিছে, উপর থেকেও রিজেকশন নিছে, এই যে এই জায়গায় দেখছেন, এই জায়গায় রিজেকশন নিছে। এখন যদি উপর থেকে রিজেকশন নিয়ে যদি এটা ভ্যালিড হতে হয়, এই যে আর 5 ঘন্টা যে আছে ডেইলিতে, এই 5 ঘন্টার ভিতরে যদি আমাদের এক্সটার্নাল ব্রেকআউট কোথায় হবে? এই যে এটা, এই ভিলেলটাই হবে, তাই না? এটা যদি ব্রেক করে ফেলে মার্কেট, তাহলে আমরা কি পাবো? যে আমাদের ডেইলি লেভেল হচ্ছে আমাদের 42 বা ডেইলি স্ট্রিট লাইন 42। বাট বর্তমান কিন্তু আমাদের ডেইলি লেভেল বুলিশ, দেখতে পাচ্ছেন? ডেইলি স্টুডেন্ট বলিস। সো অনেকেই প্রশ্ন করে বা অনেকেই জানতে চায় যে ধরেন যে এরকম দুই সাইডে আমাদের হচ্ছে রিজেকশন করছে মার্কেট। মনে করেন যে এই দিক থেকেও রিজেকশন করছে। এটা জাস্ট সেকেন্ড, আমার ড্রয়িং গুলা ভিজিবিলিটি কম থাকার কারণে একটু প্রবলেম হয়। সো অনেকে বলে যে এই দিক থেকেও রিজেকশন নিছে, এন্ড এই দিক থেকেও রিজেকশন নিছে। সো আমরা এখন কোন দিকে আমাদের স্টোরি লাইনটা দেখবো? সো সর্বপ্রথম যে কাজটা দেখবেন আপনারা হচ্ছে আপনাদের রিসেন্ট প্রাইস অ্যাকশন দেখবেন যে এইখানে কি করতেছে রিসেন্ট। এইটা তো দেখলামই আমরা, এইখানে কি করতেছে এটা দেখবো, এটাকে রিসেন্ট বলা হয়। এন্ড রিসেন্ট আমরা কি দেখবো? যে ব্রেকআউট। সো এইটা যদি আমাদের রিসেন্ট হয়, তাহলে ব্রেকআউট কোথায়? এই যে এটা ব্রেকআউট হলে আর 5 ঘন্টার ভিতরে যদি এটা ব্রেকআউট হয়, তাহলে আমরা বুঝবো ডেইলি স্টোরি লাইন হচ্ছে 42। আর এই যে এটা তো আমাদের বুলিশ স্টোরি লাইন ক্রিয়েট করছে অলরেডি, তাই না? সো এখন আমরা ডেইলি স্টোরি লাইন ক্রিয়েট করছে, এখন আমাদের ডেস্টিনেশনটা কোথায় হওয়া উচিত, যে আমরা কোন পর্যন্ত যাব? এই জিনিসটা তো আমাদের জানা উচিত, তাই না? সো এখন আমরা অলওয়েজ আমরা দেখবো যে ফ্রেশ লেভেল কোথায়। সো আমরা ডেইলিতে যাই। সো ডেইলি স্টোরি লাইন যদি বুলিশ হয়, তাহলে ডেইলি অবশ্যই বুলিশ স্টোরি লাইনের ক্ষেত্রে ডেইলি আপনার হচ্ছে ইয়া যাবে, ফ্রেশ লেভেলে যাবে, ঠিক আছে? ডেইলি ফ্রেশ লেভেলে যাবে। সো এখন আমরা যদি একটু পিছনে দেখি ডেইলি ফ্রেশ লেভেল কোথায় আছে? ফ্রেশ লেভেল, এটা ফ্রেশ লেভেল না। সো এইটা ফ্রেশ লেভেল না, এটাও ফ্রেশ লেভেল না। এই যে একটা ফ্রেশ লেভেল আছে, তাই না? সো আমরা এইটা দেখবো যে এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ইনিশিয়াল টার্গেট, যে আমাদের ডেইলি দেখতে দেখতে এ পর্যন্ত যাবে যদি বুলিশ থাকে। আর যদি ব্রেকআউট করে ফেলে এখন 4 আওয়ারে, তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে এটা প্রথম রিসেন্ট টার্গেট এইটা, কারণ এটা এখন ফ্রেশ লেভেল আছে, তাই না? সো এখন যেহেতু বুলিশ আছে, সো আমি বুলিশে দেখি। সো বুলিশ টার্গেট আমরা এই পর্যন্ত থাকবে। এখন চিন্তা করেন যে এত বড় একটা মুভ তো এমনি এমনি দিবে না, জাস্ট মানে সোজাভাবে যদি দিত, এইভাবে যদি দিত, তাহলে তো আমাদের কাজই হইতো, তাই না? তো এইভাবে তো দিবে না, আমাদের কি দিবে? আমাদের অবশ্যই এভাবে হচ্ছে আমাদের আহ উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে, তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে যাবে, তাই না? সো আমরা এখন কি করতে পারি? সরি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা যদি আহ এইখানে দেখেন একটা জিনিস দেখেন, ডেইলিতে এইটা একটা ইনসাইড বার ক্রিয়েট করতেছে। যদি এটা এইভাবে ক্লোজিং হয়, তাহলে আমাদের রিসেন্ট একটা লেভেল পাবো, সেটা হচ্ছে আমাদের এই যে এই লেভেল, তাই না? এটা একটা ফ্রেশ লেভেল। এখন মার্কেট যদি এই ফ্রেশ লেভেলটা থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে আসে, তাহলে এটা কিন্তু একটা ভ্যালিড। এই পর্যন্ত যাওয়ার আগে যদি এইভাবে মার্কেট নিজে থেকে একটা লেভেল ক্রিয়েট করে, ধরেন যে ওই যে আমি গ্রুপে একটা ফটো দিয়েছিলাম, অনেকে বলছিলাম যে এইটা সলভ করে দেন, যে এটা কোথা থেকে রিজেকশন নিছে, মনে আছে কিনা আমি জানি না।
বাট সেটা কিন্তু অনেকেই পারে নাই। ২ জনে পারছে। ২ জনে পারছে। আমি তাদের নাম বলতে চাই না। বাট অনলি ২ জনে পারছে। আর অনেকেই গ্রুপে অনেক ভালো, ভালো উম ট্রেডার আছে তারা কিন্তু এই জিনিসটা পারে নাই। ঠিক আছে? যাই হোক, সো এইটা আমি এখন সলভ করে দেওয়ার চেষ্টা করি যে সেই জিনিসটা কি। তো ধরেন মার্কেট এভাবে যাইতেছে, ঠিক আছে? মার্কেট যাইতেছে। এখন মার্কেট কিন্তু নিজে, নিজে এইভাবে একটা লেভেল ক্রিয়েট করতে পারে। এটা একটা লেভেল ক্রিয়েট করতে পারে। সো এইখান থেকে রিজেকশন নিয়ে জাস্ট নিচের দিকে আসবে। এটা হতে পারে। আমাদের মেইন টার্গেট কিন্তু এইটা। বাট এর আগে যদি মার্কেট এইভাবে একটা আমাদের লেভেল ক্রিয়েট করে যেটা হচ্ছে এইখানে, তো আমরা কি করতে পারি? আমরা কিচ্ছু করতে পারি না, তাই না? ধরেন যে এখানে যদি এরকম ক্রিয়েট করে এই লেভেলটা এইভাবে ক্লোজিং হলো, আ দেন হচ্ছে, সো এই লেভেলটা এভাবে ক্লোজিং হলো এন্ড এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হলো। সো এইখান থেকে আমাদের রিজেকশনটা নিল। যদি এরকম হয় যে এইখান থেকে এই যে এই লেভেলে একটা উইক মাইরা তারপরে নিচের দিকে আইসা বললো, তাহলে আমরা কিচ্ছু করতে পারি না, তাই না? এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে অলওয়েজ। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট নিজে নিজেও একটা লেভেল ক্রিয়েট করতে পারে। সো আমরা সেই মার্কেটের লেভেল ক্রিয়েট করার জন্য আমাদের অলওয়েজ চেক করতে হবে যে মার্কেট এখন কোনো লেভেল ক্রিয়েট করছে কিনা, তাই না? সো আমরা ডিলিট করে দেই। এখন দেখেন আমরা কি দেখলাম যে একটা ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল স্ট্রি লাইনটা দেখি। স্ট্রি লাইন দেওয়ার পরে আমরা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে 4 আওয়ারে যাই। সো 4 আওয়ারে এখন যদি আমরা এন্ট্রি নিতে চাই তাহলে আমরা কোথায় থেকে এন্ট্রি নেব? অলওয়েজ আমরা ট্রাই করব ফ্রেশ লেভেল থেকে এন্ট্রি নেওয়ার জন্য। বাট যদি ফ্রেশ লেভেল না থাকে, দেখেন এখানে ৩ টা খুব ভালো মুভ দিছে। এখন আমি 4 আওয়ারে একটা এন্ট্রি মডেল দেখাইছিলাম আপনাদের যে আপনারা 4 আওয়ারের ইয়াটা মার্ক করবেন। 4 আওয়ারের ওপেন ক্লোজ বা গ্যাপ লেভেলটা মার্ক করবেন। আমরা কিন্তু ইনটেনশন বুলিশ। সো আমরা এখন 1 আওয়ারে যদি যাই, 1 আওয়ারের যদি নিচে এখানে কোনো লেভেল থাকে বা ভি লেভেল থাকে, সো আমরা বায়ের জন্য অবশ্যই ভি লেভেল দেখব। তাহলে আমরা কোথায় দেখব? একটা ফ্রেশ লেভেল আমরা কোথায় দেখেন? এই যে একটা ফ্রেশ লেভেল। এই যে ফ্রেশ লেভেল। মার্কেট একটুর জন্য টাচ করে নাই। বাট এর আগে আরেকটা লেভেল আছে যেটা হচ্ছে এইটা ওপেন ক্লোজ লেভেল। এটাও একটা ফ্রেশ লেভেল ছিল। বাট মার্কেট এখান থেকে রিজেকশন নিতেছে। ঠিক আছে? মার্কেট কিন্তু রিজেকশন দেয়। এখন কতটুক দিবে সেটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে। বাট এখন আমরা যদি আমাদের মেইন ইনটেনশন যদি আমাদের হচ্ছে মার্কেটের ইনটেনশন যদি বেয়ারিশ থাকে তাহলে মার্কেট কিন্তু হালকা পাতলা রিজেকশন দিবে। এখন আরেকটা কথা হচ্ছে, আমরা দেখেন আরেকটা জিনিস আমি যেটা আপনাদের বলিনি সেটা হচ্ছে স্টোরি লাইনের জন্য, ডেইলি স্টোরি লাইনের জন্য আমরা জাস্ট 4 আওয়ারের ব্রেকআউটটা দেখবো এই জায়গায় একদম রিসেন্টলি। বাট যদি এটা এত বড় হয় বা এত হাই হয় বা এত একটা বড় মুভ হয়, এর থেকেও বড় বড় মুভ হয়, তাহলে আমরা কি করব? 1 আওয়ারে যাব। 1 আওয়ারে যাওয়ার পরে আমরা একটা রিসেন্ট এই যে ব্রেকআউটটা দেখবো যে এই ব্রেকআউটটা 1 আওয়ারে উইক সহ ব্রেকআউট। আমরা 1 আওয়ারে কি দেখবো? এই যে উইক সহ ব্রেকআউট। আমরা জাস্ট বডিটা মার্ক করব না। উইক সহ যদি ব্রেকআউট কমপ্লিট হয় তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে একটা বেয়ারিশ মুভ দিতে পারে। এটা কিন্তু কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের নিচে এই যে এই লেভেলটা ব্রেকআউট হতে হবে বেয়ারিশের জন্য। বাট 1 আওয়ারে এটা দেখে আপনি বুঝতে পারেন যে আমাদের ডেইলিটা বেয়ারিশ হতে পারে। এই জিনিসটা আপনার হচ্ছে 60% একটা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে? বাট এখন এখন স্টিল নাও আমাদের মার্কেটটা হচ্ছে বুলিশ। বাট মার্কেটের এখন রিসেন্ট আমাদের যে লেভেলটা সেটা হচ্ছে এইটা ভি লেভেল, যেটা সাপোর্ট লেভেল, এটা ফ্রেশ লেভেল। দেখেন এখানে মার্কেট আবার এর পরের ক্যান্ডেল এভাবে টাচ করতে পারে, এভাবে টাচ করতে পারে, এভাবে উইক মাইরা টাচ করতে পারে। সো যে কোনো কিছু করতে পারে এন্ড দেন হচ্ছে আমাদের মুভ দিতে পারে। এটা হচ্ছে আমাদের মার্কেটের ঠিক আছে? ইনটেনশন হতে পারে। বাট এখন কিছু বলা যায় না বা এটা তো ফিউচার বলা যাবে না যে মার্কেট কি করবে। বাট এরকম হতে পারে। কারণ এইখানে দেখেন একটা নিউ লেভেল ক্রিয়েট কইরা তারপরে আবার উপরে যাইতে পারে। মার্কেট যেহেতু বুলিশ। সো এভাবে আপনারা হচ্ছে ডেইলি থেকে আপনারা 4 আওয়ারে যাওয়ার পরে স্টুই লাইনটা দেখবেন যে স্টুই লাইনটা কি। প্রথমেই তো আমি বললাম যে স্টুই লাইন উপর দিক থেকে নিচের দিক থেকে যদি এইভাবে রিজেকশন দেয় তাহলে আপনারা জাস্ট কি দেখবেন? আপনারা রিজেকশন ব্রেকআউট দেখবেন যে কোথায় ব্রেকআউট হইছে। তো ব্রেকআউটটা কোথায় দেখবেন? সেটা হচ্ছে আপনারা 4 আওয়ারে বা 1 টাইম ফ্রেম লোয়ারে দেখবেন যে কোন সাইডে ব্রেকআউটটা হইছে। এখন দেখেন ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি 4 আওয়ারে স্টিল এখন আমাদের হচ্ছে ডেইলি এই স্টিল লাইনটা বুলিশ। এখন একটা জিনিস দেখেন, এই যে একটা নিউ একটা লেভেল ক্রিয়েট করছে মার্কেট, তাই না?
নিউ একটা এ লেভেল ক্রিয়েট করছে। এখন ডেইলি স্টুডেন্ট বুলিশ ঠিক আছে, বাট এখন যদি এইভাবে মার্কেটে এই যে এই এ লেভেলে থেকে এভাবে রিজেকশন নিয়ে তারপর নিচের দিকে আসে, এটা কিন্তু হতে পারে। জাস্ট এটা কিন্তু একটা নিজে থেকে লেভেল ক্রিয়েট করে তারপর সেই লেভেল থেকে রিজেকশন নেয় মার্কেট। কিন্তু আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে ফ্রেশ লেভেল এইটা, ফ্রেশ লেভেল এইটা, এই দুইটা আমাদের ইনিশিয়াল টার্গেট ফ্রেশ লেভেল। বাট মার্কেট এখানে যাওয়ার আগেই এই ফ্রেশ লেভেল থেকেই সরি এই ফ্রেশ লেভেল থেকে আমাদের হচ্ছে এইভাবে রিজেকশন নিয়ে তারপর নিচে আসতে পারে। এগুলো আমাদের অলওয়েজ চেক করতে হবে। এই কারণে আমি গ্রুপে বলি যে আপনাদের ডায়নামিক হতে হবে। সো এই কারণে আমি বলি যে আপনাদের ডাইনামিক ভাবে চিন্তা ভাবনা করতে হবে। সো এইভাবে আপনারা হচ্ছে মার্কেটে যাওয়ার পরে আপনারা জাস্ট ডেইলি টাইম ফ্রেমটা দেখবেন এন্ড 4 আওয়ারের ব্রেকআউটটা দেখে আপনারা যে 4 আওয়ারের যে আমি এন্ট্রি মডেলটা দেখাইছি আপনারা অনেকেই জানেন সেভাবে চেষ্টা করবেন এন্ড সেই এন্ট্রি লেভেলে একটা ভালো এন্ড যেটা হচ্ছে আপনাদের ফেল হওয়ার সম্ভাবনা কম সেটা আমি একটু দেখাই দেই যাতে করে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কোন জায়গা থেকে এন্ট্রিটা হবে, তাই না? সো আমি এখানে দেখেন এটা হচ্ছে 4 আওয়ারের ক্যান্ডেল। সো 4 আওয়ারের ক্যান্ডেলের এটা হচ্ছে গ্যাপ লেভেল। অ্যাজিউম এটা হচ্ছে গ্যাপ লেভেল। সো এই গ্যাপ লেভেলে আমরা এটা মার্ক করব। এন্ড মার্ক করে যদি সো আমরা 1 আওয়ারে যাওয়ার পরে যদি এইরকম দেখি এই গ্যাপ লেভেলের নিচে আমাদের একটা এ লেভেল আছে। সো এই গ্যাপ লেভেলের নিচে আমাদের একটা ভি লেভেল বা এ লেভেল, এটা হচ্ছে বাইয়ের জন্য ভি লেভেল হবে আর সেলের জন্য এ লেভেল হবে। এরকম ভি লেভেল এটা হচ্ছে উপরে, অলওয়েজ এটা উপরে থাকবে, তাই না? আমাদের হচ্ছে 4 আওয়ারের, এটা হচ্ছে 4 আওয়ার, এটা হচ্ছে 4 আওয়ার এন্ড এই 4 আওয়ারের লেভেলটা আমাদের উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছেন। এন্ড যখন আমরা 1 আওয়ারে আসবো, 1 আওয়ারে এটা হচ্ছে আমাদের নিচে থাকবে, এটা আমাদের কি ভি লেভেল। তো এই ভি লেভেলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ মার্কেট স্টিল এখানে আছে। মার্কেটে এইভাবে আসার পরে এইখান থেকে একটা রিজেকশন নিয়ে তারপরে হচ্ছে আমাদের এইভাবে আপে যাবে। এটা হচ্ছে আমাদের গুড এন্ট্রি সেটআপ। এটা খুব গুড একটা এন্ট্রি সেটআপ, ঠিক আছে? আপনারা এরকম এন্ট্রি পেলে আপনারা যে কোনো সময় নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা তো আমি গ্রুপে বলছি, আপনারা জানেন। আর যারা গ্রুপে জয়েন হন নাই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন এন্ড হচ্ছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন ভিউয়ার্স আছেন। সো আর যারা গ্রুপে জয়েন হন নাই অলওয়েজ আমি বলি যে গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে হচ্ছে আমাদের ডেইলি আপডেট থাকে, তারপরে আমরা অনেকে আলোচনা করি। সো গ্রুপে অনেক ভালো ভালো মেম্বার আছে। এটা কিন্তু ফ্রি, এটা কোনো কস্টলি বা পেইড গ্রুপ না। সো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দেবেন। সো এই ভিডিওতে জাস্ট আমি এতটুকু দেখাইলাম যে আপনারা কিভাবে ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পরে স্টুই লাইনটা ক্লিয়ার করবেন, যে আপনাদের স্টুই লাইনটা কি। আর যদি দেখেন যে আপনাদের স্টুই লাইনটা ক্লিয়ার না, দেখেন আমার নেটটা কি প্রবলেম দিতেছে ভাই। আচ্ছা যাই হোক, যদি দেখেন আপনাদের স্টুই লাইনটা ক্লিয়ার না তাহলে আপনারা ওয়েট করবেন একটা নতুন স্টুই লাইন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? অলওয়েজ মার্কেট ক্লোজ হওয়ার পর স্টুই লাইনটা দেখবেন। সো নেট প্রবলেম দিতেছে, দেখেন রিলোড হচ্ছে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।